স্পোর্টিং ক্লাব একটি পরিবর্তন কিন্তু হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের নাম্বার 19 মনির তিনি প্রবেশ করছেন এবং নীরাকে কিন্তু তুলে নেওয়া হচ্ছে। কেনেথ ইকেচুকু তিনি ফেডারেশন কাপের টপ স্কোরার হয়েছিলেন, শেষ পর্যন্ত আবারও কেনেথ ডি বক্সে ঢুকে পড়েছেন, রেজাকে ফাঁকি দিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত যে কড়া মার্কিং ছিল সেখানে আলাউদ্দিন এবং নীরার পরিবর্তে নামা মনিরের তা কিন্তু টপকাতে পারেননি তিনি, তবে ভালো একটা স্পেস কিন্তু ক্রিয়েট করেছিল রিফাত। মনির তার ডান কানের ব্যান্ডেজটা কিন্তু নিশ্চয়ই চোখে পড়ছে আপনার। তবে মনিরের কথা কিন্তু বলতে হয়, মুক্তিযোদ্ধার বিপক্ষে ম্যাচটায় মনির কিন্তু বড় ধরনের ইনজুরিতেই পড়েছিলেন বলতে হয়, কানের পাশে এবং কানের ভেতরে কিন্তু তার অলমোস্ট 20টার ওপরে সেলাই কিন্তু তার দিতে হয়েছিল শেষ পর্যন্ত, কিন্তু মানে তার গ্রেটফুল থাকারই কথা, কারণ কানটা কিন্তু শেষ পর্যন্ত তার বেঁচে গেছে, বড় কোনো বিপদ হয়নি। সেই ম্যাচটার পর মাত্র 11 দিন পর কিন্তু তিনি আবার মাঠে ফিরলেন। একটা রাউন্ড শেখ জামাল বিশ্রামে ছিল এবং অন্য রাউন্ডটায় আরামবাগের বিপক্ষে ম্যাচটাই তিনি খেলতে পারেননি। ফ্রি কিকটা নেওয়ার জন্য গেছেন মনির, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কানে প্যাচ নিয়ে তিনি খেলছেন। ক্লাব ফ্রি কিক, ওতাবেক মাথা ছুঁয়েছে সলোমন কিং এর, জালেও জড়িয়েছে, দারুণ কামব্যাক বলতেই হয়। একটা গোল শোধ দিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ম্যাচের 75 মিনিটে এসে। লম্বা একটা থ্রোয়ের প্রস্তুতি নিচ্ছিলেন, তবে রেগুলার থ্রো নিয়েছেন। সেখানে আছেন সোলেমান সিল্লা, মনিরের ক্রস, সোলেমান কিং হেড করেছিলেন, আর রহমত মিয়া তাকে পাহারায় রেখেছেন, তবে পেছন থেকে লাফিয়ে উঠে সামনে আছেন সোলেমন কিং, পাওমর জবে লং রেঞ্জ শট, চমৎকার শট ছিল, দারুণভাবে ফিরিয়েছেন, তবে ফিরতি চেষ্টায় নুরুল আফসার নেমেই তার গোল্ডেন টাচ, চমৎকার ভাবে ব্যাক টু ব্যাক 2 মিনিটের মাথায় কিন্তু সমতায় ফিরেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ফয়সালের মাথায় হাত, তার বদলি হয়ে কিন্তু মাঠে নেমেছিলেন নুরুল আফসার। আমরা যেটা বলছিলাম, বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই গোল করেছিলেন তিনি এবং এবার কিন্তু করলেন আরো চমৎকার ভাবে তারা ম্যাচে ফিরেছে। 75 মিনিটেই তারা একটা গোল শোধ করেছিল, ঠিক বলা যাবে 60 সেকেন্ডও সম্ভবত হয়নি, তার মাঝখানেই আর একটা গোল তারা করে ফেলেছে। সোলেমান সিল্লা ক্রস ডেলিভারির ইচ্ছা ছিল, কিন্তু সেখানে আমরা দেখলাম ইয়াসিন আরাফাত এগেইন ক্রস হেডার, শেষ পর্যন্ত কাজের কাজটা হলো না। রহমত মিয়া ক্লিয়ার করেছেন, সেখানে লাফিয়েও কিন্তু ছুঁতে পারেননি মাথায় বলটা। মনির সেখানে রেফারিকে বোঝানোর চেষ্টা করছেন, অন্তত দুবার তাকে পেছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে। অন্য প্রান্তে গেছেন কর্নারটা নেয়ার জন্য, এবারও ফার পোস্টে নিয়েছেন মনির, সেখানে আছেন মনির, মাথার সঙ্গে বলে কানেক্ট করাতে পারলেন না, সেটা পারলে আরও একটা চেষ্টা হয়তো চিরজ্যোতির রহমতুল্লাহ। পাওমর জবে ডান দিকে বল বাড়িয়েছেন, মনির ওভারল্যাপ করে উঠে গেছেন, তবে তিনি প্রথম সুযোগে ক্রসটা করলেন না, বক্সের ভেতর প্লেয়ার কিন্তু ছিল। ফয়সাল ক্রসটা করেছেন, পাওমর জবে সেখানে ছিলেন সোলেমান সিল্লা। আক্রমণে জং ধরেছিল ম্যাচের খানিকটা মোমেন্ট হলেও, সেখানে আবারও রিগ্রুপ হতে হবে সাইফ স্পোর্টিং ক্লাবকে। ভালো ডিফেন্ডিং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের, মনির সেই জায়গায় তিনি কিন্তু উইংয়ে কিন্তু বেশ সপ্রতিভ, আমরা সেটা দেখছি। সাইফ স্পোর্টিং তারা এই সিজনে এখন সামনে দিয়েছেন সোলেমান সিল্লা, স্কোয়ার করে মনিরকে, মনির থেকে সিল্লা, সামনে অপেক্ষায় পাওমর জবে, ওতাবেক তার বামে, কিন্তু এই মুহূর্তে রাইট উইং দিয়ে আক্রমণের চেষ্টা, কাটব্যাক করে নিচের দিকে মিঠু বাবু। ইনফ্যাক্ট যখন ক্যামেরাটা ধরা হয়েছিল কতটা হতাশ তারা। সলোমন কিং স্পট কিকটা নিচ্ছেন, আস্তে আস্তে দৌড়ে মেরেছেন এবং গোল। শেখ জামাল ধানমন্ডি ক্লাব একেবারে হারার জায়গা থেকে ম্যাচের অ্যাডিশনাল টাইমে এসে লিডে চলে গেল। চতুর্থ ম্যাচে জয়ের পথে দলকে নিয়ে ছুটছেন সলোমন কিং। রাইট, ক্যাপ্টেন তার টিমকে নিয়ে নিজেই ফ্লাইং হাই। এই মুহূর্তে সলোমন কিং সমর্থকদের মাঝে গিয়ে উচ্ছ্বাসে ভাগাভাগি করছেন সেই আনন্দ উচ্ছ্বাস। আমরা দেখতে পাচ্ছি যে ফুটবলারদেরকে দর্শকদের কাছে যাবার ক্ষেত্রে বারণ করছেন রেফারি, এবং সেটা কোভিড প্রোটোকলের ঠিক কারণেই হয়তোবা। বাট আমরা যদি বলি যে রিমার্কেবল কামব্যাক, আমরা অনেক কামব্যাক বাংলাদেশের ফুটবলে দেখেছি, তবে 2-0 গোলে পিছিয়ে থেকে সেই ম্যাচটাকে 3-2-এ জিতে ফেলা সাম্প্রতিক তো অবশ্যই বলতে হয় এটা একটা মানে খুব ডিলাইটফুল মোমেন্ট। সেক্ষেত্রে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জন্য 4 উইন আউট অফ 4, তারা কিন্তু জিতে গেল
এবং তারা সেকেন্ড পজিশনে চলে গেছে। এক্সাইটমেন্ট ওতাবেকের কাছ থেকে দেখছি। দারুণ একটা চিত্র, 5 গোলের থ্রিলার। সাইফ স্পোর্টিং 2-0 গোলে এগিয়ে গিয়েছিল। ফার্স্ট হাফের 2 গোলে ফয়সাল আহমেদ ফাহিম এবং জন ওকলি 2 গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন। সেকেন্ড হাফে দারুণ কামব্যাকে সলোমন কিং এর জোড়া গোলে